This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বর্ষায় ইলিশ প্রিয় বাঙালিদের জন্য বিশেষ আয়োজন ফরচুন আর বর্তমান প্রাইভেট লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইলিশ উৎসব বর্ষামঙ্গল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়। বর্ষায় ফুটবল আর ইলিশ প্রেমের কথা শোনালেন প্রাক্তন ভারত অধিনায়ক। ইলিশের প্রতি দুর্বলতার কথা জানালেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। ফরচুনের 25 বছর উপলক্ষে জমজমাট কুইজ প্রতিযোগিতা, সঠিক উত্তরদাতাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। বৃষ্টি পড়লে ভালো আম হয়, বৃষ্টি হলে ভালো ইলিশ হয়, তাই ইলিশের মানে সর্ষে ইলিশ আর ভাত সুস্বাদু খাবার হতে পারে না। ভাজা ইলিশও খুব ভালো, ভাজা ইলিশও খুব ভালো, আর তার সাথে ইলিশ মাছের পাতুরি যেটা হয়, এই তিনটের মধ্যে যদি আমাকে জিজ্ঞেস করেন সবচেয়ে ফেভারিট হচ্ছে ভাত আর সর্ষে ইলিশ। তাই ফরচুনকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। প্রায় 1,500 মানুষ আছে, সবাইকে ইলিশ ভাত খাওয়ানো, তার সাথে আরও অনেকই ছিল, কিন্তু আসলটা হচ্ছে ইলিশ আর ভাত। ইলিশ ভাত খাওয়ানোর জন্য অনেক ধন্যবাদ। ফরচুন পশ্চিমবাংলার নাম্বার 1 মাস্টার্ড অয়েল ব্র্যান্ড। অংশু আর টিমকে আমার আর আবিরের তরফ থেকে কংগ্রাচুলেশনস, কারণ কোনো কিছু নাম্বার 1 পৌঁছতে গেলে অনেক পরিশ্রম আর অনেক খাটতে হয়। বাঙালি তো খেতে ভালোবাসে, আর বাঙালি খাবার সঙ্গে বাঙালি জীবনযাপন, বাঙালির ইতিহাসেরও একটা সম্পর্ক আছে। আজকে যেহেতু এই ফরচুনের উদ্যোগে ইলিশ উৎসব হচ্ছে, কাজে ইলিশের কথা বলি। ইলিশকে আমরা প্রায় ভেবে থাকি মাছের রাজা, এবং ইলিশ মাছের সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক গল্প জড়িয়ে আছে, স্বাদ জড়িয়ে আছে। তো সেই কারণে আমার মনে হয় ইলিশ ইজ ভেরি স্পেশাল। হ্যাঁ, অবশ্যই ইলিশ খেতেও খুব ভালো। আমার মায়ের একটা রান্না আছে কালো জিরে দিয়ে পাতলা ঝোল, যেটা আমি সবচেয়ে বেশি পছন্দ। বাড়িতে রান্না করে? হ্যাঁ, ঠিক। কাচ্চি ঘানি তেল এখন পশ্চিমবঙ্গের সেরা সর্ষের তেল, রাজস্থান থেকে আসছে, আর এর ঝাঁঝটা আলাদাই, টেস্ট আলাদা। কেন কি রাজস্থানের যে তেল হয় তার মধ্যে আমাদের যে ঘানিতে ধীরে ধীরে পিষে যখন সর্ষের তেল বেরোয়, ওইটাকে ফিল্টার করে প্রসেস করে আমরা দিই। আবির আর সৌরভ আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এত বড় কোনো ইলিশ মাছের ফেস্টিভ্যাল আজ অবধি কলকাতায় কিংবা ভারতবর্ষে কেউ করেছে। তার কারণ হচ্ছে এত বড় ইলিশ মাছের ফেস্টিভ্যাল করাটা অত সহজ কথা না, বাট তাও আমরা করেছি, খুব সাকসেসফুল।